পুষ্টিগুণে ভরপুর কচু শাক রেসিপি। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো ব্রন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের রেসিপিটা শুরু করব। তো তার আগে এখানে ক্লিন করে নিয়েছি কচু শাকগুলো। কচু শাক সুন্দর করে কেটে ক্লিন করে ধুয়ে আমি এখানে রেখেছি। আর কচু শাক কিন্তু খুবই মজার একটা জিনিস, আর এটা যদি মজাদারভাবে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই। তো আমি সিলেটের ঐতিহ্যবাহী রেসিপিটা আমি শেয়ার করছি, এটা শুধুমাত্র আমার কাছেই পাবেন এবং আমার চ্যানেলেই পাবেন। তো কে কীরকম রান্না করি সেটা আমি জানি না, আমি এরকম রান্না করি। এখানে নিয়েছি আমি কমলার খোসা, দেখতেই পাচ্ছেন। কমলার খোসা দিয়ে তো অবশ্যই যারা ট্রাই করেননি অবশ্যই করবেন। আমি তো কমলার খোসা ছাড়া কচু শাক রান্না করলে মনেই হয় না যে খাবো, এরকম একটা অবস্থা। তো এক একজনের হয়তো এক এক রকম খাবারের টেস্ট আসতেই পারে, বাট কচু শাক কমলার খোসা দিয়ে রান্না করলে যে একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগে, সেটা একবার খেলেই বুঝতে পারবেন। তো ক্লিন করে নেওয়া কচু শাকগুলো আমি রান্না করব। তো রান্না করার আগে বলে দিই, কচু শাকে কিন্তু পড়তে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না থাকলে কচু শাক ভালোই লাগবে না খেতে। তো সেই ক্ষেত্রে চিংড়ি মাছ এখানে দেখতেই পাচ্ছেন, একদম ফ্রেশ টাটকা চিংড়ি মাছ। এগুলোকে সুন্দর করে ক্লিন করা হবে। আর তার আগে আমি একটুখানি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম, চিংড়িটা অফ ক্যামেরায় ক্লিন করে নেব। তো কচুটা ফার্স্টেই আমি কিভাবে রান্না করছি দেখুন, এটা কিন্তু অনেক ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি দিয়েছি বেশি করে কাঁচামরিচ কেটে, তারপরে দিয়েছি একটা বোম্বাই মরিচ নাগা মরিচ, যেটা সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একদম অল্প একটু পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো। এটা জাল হবে, জাল হতে হতে এটা একদম নরম হবে তখন এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারলেন, শুধুমাত্র কাঁচামরিচ এবং লবণ, হলুদ আর একটা বোম্বাই মরিচ দিয়েছি, আরও মরিচ দেবো এটাতে। তো দেখতে থাকুন। তো সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছিলাম, দেখুন সেদ্ধ হয়ে অল্প হয়ে গেছে কিন্তু। তো এখন দেখতে পাচ্ছেন আমি তো বড় বড় করে কচু শাকটা দিয়েছিলাম। তো ভাবছিলেন হয়তো এটা কিভাবে কি হবে, এটা একদম ভর্তা হয়ে যাবে। এই যে আমি সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পর সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়বো, নাড়ার সাথে সাথে এটা ভেঙে যাবে। আর আপনাদের যদি আরও ভর্তা খেতে ইচ্ছে করে তাহলে আপনারা আরও নাড়তে পারেন। তো এটা এদিকে আরও হতে থাক, আর অন্যদিকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কচু শাকে কী কী দেব। এখানে কেটে ক্লিন করে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো রেখেছি, আরও কয়েকটা কাঁচামরিচ, একটা বোম্বাই মরিচ এবং কমলার খোসা ধুয়ে রেখেছি। তারপরে পেঁয়াজ, রসুন এবং নিয়েছি শীতলের শুটকি, যেটা কিনা আপনারা অনেকেই চাপা শুটকি নামে পরিচিত। এখানে আমি প্রায় 8-9টার মতো চাপা শুটকি দিয়েছি। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু কমলার খোসা, চিংড়ি মাছ, বোম্বাই মরিচ এবং কাঁচা মরিচ, তার সাথে পড়ছে শুটকি মাছ, বুঝতেই পারছেন এটা কামড়ে কামড়ে কতটা স্বাদ হবে রান্নার পরে। আশা করি যারা কচু শাক পছন্দ করেন তারা বুঝতে পারছেন, আর শুটকি যারা লাভার তারা তো অবশ্যই বুঝতে পারছেন। তো এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ আর শুটকি আমি ব্লেন্ড করে অফ ক্যামেরায় নিয়েছি। আর এদিকে যেহেতু এটা দেখলাম ভর্তা হয়েই গেছে, নাড়াচাড়া ঝাঁকানাকা করার সাথে সাথে তারপরে মনে হচ্ছে আরও একটু ভর্তা লাগবে। তো আপনাদেরও যদি এরকম মনে হয় যে আরও একটু ভর্তা ভাব আসবে, তাহলে এরকম আপনারা ঢাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেবেন। ঘুটে নিলে একদম ইজিভাবে একদম কচুর ঘন্ট হয়ে যাবে, আর এরকম হলে ভালো লাগবে খেতে। তো তাই আমি এরকম ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। তো এবার একটি কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো সামান্য হলুদ, লবণ এবং সামান্য একটু মরিচ দিয়ে মাখিয়ে এটাকে আমি এই তেলে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে থাক, আর আমি কিন্তু ব্লেন্ড করে রেখেছিলাম শীতলের শুটকি এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সেগুলো তো দেখিয়ে দিয়েছি কী কী দিচ্ছি। তো সেটা আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখুন, একদম ইজি রান্নাটা, একদম সহজ রান্না, অসাধারণ একটা রান্না কিন্তু খেতে হয়। তো এই যে দেখুন চিংড়িগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি আবারও সেই কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল মশলা হচ্ছে আপনাদের পছন্দ মতো। ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, রসুন এবং শীতলের শুটকি, কাঁচামরিচ সব কিছু আমি একসাথেই গরম তেলে দিয়ে দিলাম।
আর যেহেতু আমি চিংড়ি মাছ যখন ভাজি তখন কিন্তু অল্প করে লবণ দিয়েছিলাম, আর যখন আমি কচু শাকটা সেদ্ধ বসাই তখনও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো সেই অনুযায়ী আর কি আমি লবণটা এখন যখন দেব তখন একটু বুঝে অল্প করে দেব। তো শুটকি আর পেঁয়াজ রসুন সব কিছু যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি আরেকটা বোম্বাই মরিচ এবং কাঁচা মরিচ আর দিয়ে দিলাম কমলার খোসা। যেহেতু কমলার খোসা কাঁচা আছে, এটা সেদ্ধ হতে হবে, তো সুন্দরভাবে যাতে কুক হয় সেই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এটা কিছু সময় কুক হবে, তারপরে আমি মশলা অ্যাড করব। আর মশলা দিয়ে আরও কিছু সময় এটাকে কুক করব। তো যে কোনো রান্নার এক একটা প্রসেস থাকে, প্রসেস অনুযায়ী রান্নাটা করলে অবশ্যই মানে স্বাদে দ্বিগুণ তো হবেই। আর এটার মধ্যে যেহেতু অনেক কিছু পড়েছে, কামড়ে কামড়ে যখন কমলার খোসা চিংড়ি মাছ পড়বে বুঝতেই পারছেন কতটা অসাধারণ। আর এটা আমার খুবই প্রিয় একটা খাবার। এখানে দিয়ে দিলাম লাল মরিচ মানে গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খাবেন। আমি আমার মতো দেখিয়ে দিলাম। সামান্য দিয়েছি লবণ, যেহেতু লবণ আমি আগেও দিয়েছি সেই অনুযায়ী আমি বুঝে শুনেই লবণটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি মিক্সি জারটা ধুয়ে একটুখানি পানি অ্যাড করে দিলাম। তো এটা কিন্তু সুন্দরভাবে কুক হতে হবে অল্প আগুনে, যাতে করে কমলার খোসাটা সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি মানে কমলার খোসা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কমলার খোসা আপনারা শুকিয়ে নেবেন। এই সিজনে কমলার সিজন যখন, তখন আপনারা কমলার খোসাগুলো ফেলে না দিয়ে শুকিয়ে রাখবেন। শুকনো সেই কমলার খোসাগুলো আপনারা একটি কন্টেনারে ভরে রাখবেন, যাতে করে পরবর্তীতে পুরো বছর যখন যা ইচ্ছা হবে ছোটো মাছ দিয়ে কিংবা এরকম কচু শাক দিয়ে আপনারা খেতে পারেন। পানিতে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিট আগে, তাহলেই হয়ে যাবে। তো দেখতেই পারলেন চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর সব কিছু যখন কুক হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি কচু শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। কচু শাকের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুষ্টিগুণে ভরপুর। এই কচু শাক যদি এইভাবে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। যারা পছন্দ করে না, বিশেষ করে দেখবেন বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, কচু খেতে পছন্দ করে না, তাদেরকে একটু ভালো করে স্বাদ বাড়িয়ে যদি রান্না করে খাওয়ানো যায় তাহলে তো অবশ্যই তারা মানে খাবে। আর যারা পছন্দ করে না তারাও এই রেসিপিটা পছন্দ করবে, কেননা এটাতে শুটকি এবং চিংড়ি মাছ, তার সাথে আবার কমলার খোসার যে ফ্লেভারটা সেটা আছে। তো এই রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে এটার স্বাদ এবং কীরকম এটা খেতে হয়। তো যাই হোক, এটা যখন আমি মানে রান্না করি, আমি এভাবেই সবসময় রান্না করি আর কি কচু শাক। তো যখন আমি এটা রান্না করি আমার ননাস বলবেন কচু শাক রান্না করলে দিতে ওনাকে, কিংবা বলবেন আমার হাতের কচু শাক রান্না, অনেকেই বলবেন এরকম যে আমার হাতের কচু শাক যেন মানে আলাদা একটি টেস্ট আসে নাকি, সেই জন্য। তো আমি যেহেতু এরকম রান্না করি সেটা তো আর কেউ দেখে না, তো সেই ক্ষেত্রে আমি আমার মতো রান্না করি। আমি তো ওদেরকে দিয়ে দিই, ওরা শুধু বলে কীরকম রান্না করি, এত ভালো লাগে মানে খেতে। সবাই তো কচু শাক রান্না করে, আমাদের সিলেটিরা অনেক রকম রান্না করে, আমি এভাবেই রান্না করি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথেও শেয়ার করি। তো যখন আমি একটা ভিডিও দিই এইরকম রান্নার রেসিপি, আমি গত বছর মনে হয় একবার দিয়েছি, তখন আমার ননাস দেখে মানে ভিডিওটা দেখে উনি বলছেন এই জন্যই এত স্বাদ হয়, অনেক কষ্ট আছে এই রান্নাতে, আমরা তো এমনিতে নর্মালি সব কিছু দিয়ে বসিয়ে দিই কচুটা। তো এটাই হচ্ছে কথা। আর আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল এবং খেতে তো অসাধারণ। এটা মানে জাস্ট কি বলবো, এটা একটা খুবই প্রিয় খাবার। এটা যত পুরা হবে অল্প আগুনে আমি কিন্তু এটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি, একদম অল্প লো হিটে। এটাকে যত বেশি মানে লো হিটে রান্না করে বেশি টাইম নিয়ে এটা রাখবেন তত খেতে এটা ভালো হবে, পরের দিন খেতে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি এই রান্নাটা আজকে শেয়ার করলাম। আর এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন যিনি কচু তুলে দিয়েছিলেন, কচু শাকের মানে খুবই অভাব, আমরা গ্রামে থাকলেও কচু শাক পাওয়া খুবই, তো যিনি তুলে দিয়েছিলেন তার জন্য এখানে নিয়েছিলাম। আর আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।